হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। বন্ধুরা, জিকে সিরিজের দ্বিতীয় ভিডিও এটি এবং এখানে আমি ইতিহাসের 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি ডাব্লিউপি এক্সামে ঘুরে ফিরে এসেছে সেরকমই কোশ্চেন এটি এবং 20টি ইতিহাসের প্রশ্ন। শুধুমাত্র ইতিহাস সাবজেক্টটিকেই আজকে আমি বেছে নিয়েছি এবং এই কোশ্চেনগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন 10th লেভেলের এক্সামে ঘুরে ফিরে এসেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বিপ্লবী দল কে প্রতিষ্ঠা করেন? তো এর অ্যান্সার হবে মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়কও ছিলেন। তো এই প্রথম দুটি কোশ্চেনের অ্যান্সার একটিই হবে, সেটি হচ্ছে মাস্টারদা সূর্য সেন। তারপর বি.আর. আম্বেদকর কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? তো তিনি দলিত সম্প্রদায়ের নেতা ছিলেন। তারপর মোহাম্মদ আলী জিন্নাহ কোন দলের সভাপতি ছিলেন? এর অ্যান্সার হবে নিখিল ভারত মুসলিম লীগের তিনি সভাপতি ছিলেন। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালের 30শে ডিসেম্বর। ডেটটা একটু মনে রেখো, যদি কোথাও অপশানে দেওয়া থাকে তখন টিক মারতে পারবে। তো কত সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? 1920 সালে। 14 দফা দাবি কে উপস্থাপিত করেন? এরও অ্যান্সার হবে মোহাম্মদ আলী জিন্নাহ। গান্ধী আরউইন প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়? 1931 সালের 5ই মার্চ গান্ধী আরউইন প্যাক্ট সাইন হয়েছিল। কবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক আহত হয়েছিল? আমি এখানে বলে রাখি, টোটাল 3টি গোলটেবিল বৈঠক হয়েছিল, যার মধ্যে দ্বিতীয়টি লন্ডনে অনুষ্ঠিত হয় এবং এটি মহাত্মা গান্ধী অ্যাটেন্ড করেছিলেন। তো গোলটেবিল বৈঠক সম্বন্ধে 3টি কোশ্চেনই তোমরা জানতে পারলে। 1931 সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল, লন্ডনে হয়েছিল এবং ভারত থেকে মহাত্মা গান্ধী যোগদান করেছিলেন। তারপর পুনা প্যাক্ট বা পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এটির অ্যান্সার হবে মহাত্মা গান্ধী এবং বি.আর. আম্বেদকরের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। তারপর তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল? এটা 1932 সালের 17ই নভেম্বর তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। 1934 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে নির্বাচিত হয়েছিল? মোহাম্মদ আলী জিন্নাহ 1934 সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। স্যার ইকবাল কে ছিলেন? স্যার ইকবাল ছিলেন প্রখ্যাত উর্দু কবি, চিন্তাবিদ এবং ভারতীয় মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের একজন প্রবক্তা। এই লাস্ট লাইনটা মনে রাখবে, যে স্বতন্ত্র রাষ্ট্র মানে পাকিস্তানের পক্ষে সওয়াল করেছিলেন এই ইকবাল। তো পাকিস্তান প্রস্তাব কে দিয়েছিলেন? এটা তো একদম ভেরি ভেরি স্টার। এর অ্যান্সার হবে চৌধুরী রহমত আলী পাকিস্তান প্রস্তাব দিয়েছিলেন। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? 1939 সালে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। ফরওয়ার্ড ব্লক কেন প্রতিষ্ঠিত হয়? দেখো, এই ছোটোখাটো কোশ্চেনগুলো আমি অ্যাড করেছি যাতে তোমরা সাবজেক্টটা সম্বন্ধে ডিটেলসে জানতে পারো। তো সুভাষচন্দ্র বসুর সঙ্গে গান্ধীজির মতবিরোধ দেখা দিয়েছিল, তাই তিনি কংগ্রেসের যে সভাপতিত্ব তাও ত্যাগ করেছিলেন এবং কংগ্রেস ছেড়ে নতুন দল ফরওয়ার্ড ব্লক 1939 খ্রিস্টাব্দে তিনি তৈরি করেন, যেটি এখনও আছে। তো পন্থ প্রস্তাব কি? পন্থ প্রস্তাব 1939 সালে মার্চ মাসে ত্রিপুরা কংগ্রেসে অধিবেশনে গান্ধীজির প্রতি যে আস্থাসূচক প্রস্তাব গৃহীত হয় তাই পন্থ প্রস্তাব নামে পরিচিত। ঠিক আছে, পন্থ প্রস্তাব তাহলে কত সালে ছিল? তো এটা হবে 1939। পন্থ প্রস্তাবের সাথে 1939 সালটা অবশ্যই মনে রেখো। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দের এবং কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব ক্রম প্রথম গৃহীত হয়? এটি খুবই ইম্পর্ট্যান্ট এবং বহুবার কোশ্চেন এসেছে। তো 1940 সালের মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্নাহের সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে প্রথম পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল। ঠিক আছে, তো এর অ্যান্সার হবে 1940। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক ছিলেন সৈয়দ আহমেদ খাঁ, তিনি ছিলেন দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক। তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। এগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।